বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 24 ইঞ্চি একটি এলইডি টিভি। আর এর যে প্যানেল নাম্বার এটি হচ্ছে ইনোলাক্স। দেখেন এটি হচ্ছে ইনোলাক্স কোম্পানির একটি প্যানেল। এটি হচ্ছে এটির নাম্বার। তো এই ইনোলাক্স প্যানেলের যে সমস্যা সেটা যদি দেখেন লাইন দেওয়া আছে, দেখেন ভিতরে হালকা করে একটু কালার দেখা যাচ্ছে, এখানে কোনো গ্রাফিক্স নেই। ভোল্টেজগুলো আমি মেপে দেখেছি, সবগুলো ভোল্টেজ প্রেজেন্ট। ইনোলাক্স প্যানেলের এটা কিন্তু কাটিং করে করা যায় না, বা সাইডে কিন্তু এরকম যে কপ সেটা কিন্তু সিওজি প্যানেল, সিওজি কপ গ্লাস। দেখেন গ্লাসের উপর কপ দেওয়া আছে। এখানে লাইনগুলো বাইপাস করা খুব কঠিন, এখানে তাতালের ঝালাই আটকে না। তো এই জন্য অনেকেই প্যানেলগুলো ছেড়ে দেন বা ঘুরে দেন, হবে না বলেন। আমি এই কাজটি করেছি। এখানে আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে তারগুলো এখানে জয়েন করেছি। এখানে শুধু ভিজিএস এবং ভিজিএল মিসিং ছিল, এখানে ভিজিএলটি জয়েন করে দিয়েছি। আর ভিজিএসটি আমি এখানে আবার লাগাবো, এখানে খুলে রেখেছি। জাস্ট এটা লাগালে এখানে ছবি চলে আসবে। জাস্ট শুধু আপনাদের দেখার জন্য ভিডিওটি করা। যে দেখেন এটা হচ্ছে ভিজিএস টেস্ট পয়েন্ট। যে দেখেন এখানে লেখা আছে যে ভিজিএস। এটা যদি ধরে তারা দেখেন এই যে গ্রাফিক্স রাস্টার যেটি সেটা এসে গেছে। তো আমি এখন এটি ঝালাই করে দেব। আমি এখানে সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি। ভিজিএস টেস্ট পয়েন্টটি সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি। এখন যে স্ক্রিন দিয়ে দেখেন নো সিগন্যাল রাস্টার, খুব সুন্দর। তো যদি কিছু টেকনিক অবলম্বন করা যায় তাহলে এই ইনোলাক্স এই জাতীয় যে প্যানেলগুলো আছে সিওজি যেগুলো গ্লাস টপ সেগুলো মেরামত করা সম্ভব হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।